বন্ধুরা তোমরা হয়তো এতদিন জানতে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলেই তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। কিন্তু আমি বলবো যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলেও তোমার চ্যানেল মনিটাইজ হবে না। তোমাদের যাদের শর্টসের চ্যানেল তাদের 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 দিনে কমপ্লিট করতে পারলেই তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে, এটাই তোমরা জানতে। কিন্তু আমি আজকের থেকে বলবো যে এটা শুধুমাত্র করলেই তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। তার জন্য তোমার চ্যানেলে কিছু সেটিংস থাকতে হবে এবং তোমাকে কিছু জিনিস মেনে চলতে হবে। যদি সব কিছু মেনে চলতে পারো তবেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে, না হলে কিন্তু মনিটাইজ হবে না। ঠিক আছে, এটা কিন্তু ইউটিউবের নতুন আপডেট বলতে পারো। তো তোমাদেরকে আমি দেখাবো যে সেটা তোমরা কিভাবে বুঝবে তোমাদের চ্যানেলটা আদৌ মনিটাইজ হবে কি না, তুমি কিভাবে বুঝবে সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে কিনা। দেখো এখানে ওয়াইট স্টুডিও তোমরা ওপেন করবে। ওপেন করার পর কর্নারে দেখতে পাচ্ছ যে আর্ন সেকশন বলে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই যে আর্ন সেকশন, এই আর্ন সেকশনে ক্লিক করবে। আর্ন সেকশন আমার এই যে ক্লিক করা রয়েছে। এবার দেখো এখানে কি রয়েছে, এবার দেখো এখানে এই যে নেক্সট স্টেপস বলে লেখা রয়েছে, তারপরে দেখো লার্ন মোর অ্যাবাউট অ্যাপ্লাইং বলে লেখা রয়েছে। ঠিক আছে, এবার লার্ন মোর এখানে তোমাকে ক্লিক করতে হবে। লার্ন মোরে আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর গুগল সাপোর্ট ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার দেখো একটা ইউটিউব হেল্প ওপেন হয়ে গেছে। এবার দেখো এখানে স্ক্রল করবে, স্ক্রল করতে করতে এখানে দেখো কি লেখা রয়েছে, হোয়াট ইউ নিড টু জয়েন। তোমাকে যদি ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন হতে হয় তাহলে তোমাকে কি করতে হবে। এখানে দেখো ফার্স্টে কি রয়েছে, ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। তোমাকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিটাকে তোমাকে সবার প্রথমে জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমে আমি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিতে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু লেখা কিন্তু চলে এসছে। এবার এগুলো তোমাকে দেখতে হবে কি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসির মধ্যে রয়েছে। ঠিক আছে, দেখো এখানে ইউটিউব কি বলেছে, হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। যখন তোমার চ্যানেলটা রিভিউতে যায় তখন ইউটিউব কি কি চেক করে। এখানে বলেছে যে ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক। তুমি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চাও তাহলে তোমার অরিজিনাল কন্টেন্ট হতে হবে, অথেন্টিক কন্টেন্ট হতে হবে। ঠিক আছে, দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইউর কন্টেন্ট টু, যেমন বি ইউর অরিজিনাল ক্রিয়েশন, তোমার অরিজিনাল ক্রিয়েট করতে হবে তোমার ভিডিওকে। ইফ ইউ ব্রো কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওন। ঠিক আছে, তোমাকে নিজস্বতা তোমাকে বজায় রাখতে হবে, নিজস্বতা প্রকাশ করতে হবে তোমার ভিডিওতে। ঠিক আছে, নিজেকে ভিডিও তৈরি করতে হবে, নিজেকে ভিডিও ক্রিয়েট করতে হবে। তারপরে নট বি ডুপ্লিকেটিভ অর রিপিটিটিভ। Your content should be made for the enjoyment or education of viewers rather than for the sole purpose of getting views. ঠিক আছে, এখানে বলেছে যে তোমাকে ডুপ্লিকেট এবং রিপিটেটিভ কন্টেন্ট তোমার চ্যানেলে আপলোড দেওয়া যাবে না। যেমন এক একটা ভিডিও তোমরা আপলোড করো, মানে একই ধরনের ভিডিও বারবার তোমার চ্যানেলে রিপিট করো, ওরকম কিন্তু করা যাবে না, বারবার একই ভিডিও রিপিট করা যাবে না। তারপর এমন ধরনের ভিডিও তোমাকে তৈরি করতে হবে যেটা দেখে অডিয়েন্স এনজয় হবে এবং কিছু শিখতে পারবে। ঠিক আছে, তো সেটাই তোমাকে বলেছে, এভাবে তোমাকে চ্যানেলে কাজ করতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। তারপরে বলেছে আওয়ার রিভিউয়ার্স উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেনস্ট আওয়ার পলিসিস। সায়েন্স দ্য ক্যান্ট চেক এভরি ভিডিও, আওয়ার ভিউয়ার্স মে ফোকাস অন ইউর চ্যানেলস। বলেছে যে তোমার চ্যানেলটাকে সমস্তটাই কিন্তু রিভিউ করবে। ঠিক আছে, তারপরে বলেছে কি কি চেক করবে, দেখো কি কি চেক করবে রিভিউতে গেলে। মেন থিম, তোমার চ্যানেলে মেন থিমটা চেক করবে। তোমার চ্যানেলের মেন থিমটা কি রয়েছে, কোন থিমে তোমার ভিডিওটা হচ্ছে। ঠিক আছে, তোমার পুরো চ্যানেলটাকে দেখবে, ফার্স্ট থেকে লাস্ট অবধি তোমার চ্যানেলটাকে দেখবে, তোমার চ্যানেলটা কিভাবে তৈরি করা। তারপরে মোস্ট ভিউড ভিডিওস, কোন ভিডিওতে সব থেকে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটা ফলো করবে, সেই ভিডিওটা বেশি করে চেক করবে যে এই ভিডিওতে কেমন ধরনের কন্টেন্ট তুমি আপলোড দিয়েছো, কোন কারণে এত ভিউজ হয়েছে, সমস্ত কিছু কিন্তু চেক করবে। এটা তোমার অরিজিনাল কন্টেন্ট নাকি নাকি অন্য কারোর ভিডিও তুমি ডাউনলোড করে আপলোড দিয়ে দিয়েছো, না কোনো ফিল্ম তুমি জাস্ট টিভি থেকে রেকর্ড করে আপলোড দিয়ে দিয়েছো, এগুলো কিন্তু চেক করবে। ঠিক আছে, তারপরে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, কোন ভিডিওটার থেকে বেশি পরিমাণে ওয়াচ টাইম এসছে সেটা চেক করবে, যে ওয়াচ টাইমটা অরিজিনাল নাকি, কিভাবে ওয়াচ টাইমটা আসলো সেটা কিন্তু চেক করবে। তোমার যে অনেকে আছে, অনেক ভিডিও আছে যে সমস্ত ভিডিওতে ভিডিও লেন্থ ছোট হয় কিন্তু ভিডিওতে
ভিউজ বেশি হয়, তারপরে ওয়াচ টাইমটা কম হয়। কেন ওয়াচ টাইমটা কম হয়? কারণ ভিডিওর লেন্থটা ছোট। কিন্তু এক এক ভিডিও আছে ভিডিওর লেন্থ বড় হয় কিন্তু অল্প ভিউজেও কিন্তু ওয়াচ টাইম বেশি আসে সেই ভিডিওর থেকে। তো সেটা কিন্তু চেক করবে কোন ভিডিওটা থেকে বেশি ওয়াচ টাইম এসছে। এমন নয় যে এই ভিডিওতে বেশি ভিউজ এসছে বলে এটার থেকেই বেশি ওয়াচ টাইম এসছে, এটা কিন্তু নয়। হতে পারে একটা ভিডিওতে ভিউজ কম হয়েছে কিন্তু ওয়াচ টাইম সেটা থেকে বেশি হয়েছে, এটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, সেটাও কিন্তু ইউটিউব চেক করবে। তারপরে দেখো ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশনস। এই যে ভিডিও টাইটেল এবং থাম্বনেল এবং ডেসক্রিপশন চেক করবে সমস্ত কিছু ঠিক আছে নাকি। দেখা যাচ্ছে তুমি ভিডিওতে থাম্বনেল দিচ্ছ একরকম, টাইটেল দিচ্ছ আরেক রকম, ডেসক্রিপশন দিচ্ছ আরেক রকম, বা ভিডিওর কন্টেন্ট একরকম, টাইটেল দিচ্ছ আলাদা, একদমই টোটালি আলাদা। এরকম করলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। ভিডিওর সাথে টাইটেলের, থাম্বনেলের, ডেসক্রিপশনে যাতে মিল থাকে সেটা তোমাকে করতে হবে। ক্লিকবেট করো কিন্তু ক্লিকবেট এমনভাবে করো যাতে একদম মিসলিডিং না হয়ে যায়। ঠিক আছে, তারপরে দেখো চ্যানেলস অ্যাবাউট সেকশন। তোমাকে চ্যানেল অ্যাবাউট সেকশনটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, চ্যানেল অ্যাবাউট সেকশনটা কি দেখো। চ্যানেল অ্যাবাউট সেকশনটা কি, তুমি যদি আমার চ্যানেলে চলে যাও, দেখো আমি এখানে ক্রিয়েটর সার্চ বাংলা চ্যানেল আমি ওপেন করব। ক্রিয়েটর সার্চ বাংলা চ্যানেলটা আমি ওপেন করছি। দেখো এই চ্যানেলে আমি চলে যাচ্ছি। চ্যানেলে গিয়ে এবার আমি এখানে এই যে এই অ্যারোতে আমি ক্লিক করছি। অ্যারোতে গিয়ে এখানে দেখতে পাচ্ছ যে চ্যানেলের অ্যাবাউট, এই যে ডেসক্রিপশনটা কিভাবে সাজানো রয়েছে, কি কি লেখা রয়েছে দেখো। এভাবে তোমাকে লিখতে হবে। যেমন আমি লিখেছি, আমার প্রিয় বন্ধুরা, আমার নাম মিঠি বিশ্বাস। ঠিক আছে, আমার নাম মিঠি বিশ্বাস অধিকারী, আমি ওয়েস্ট বেঙ্গলের বনগাঁ শহরের একজন বাসিন্দা। আমার স্বপ্ন হলো একজন সফল ইউটিউবার হওয়া। তার জন্য তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা চাই। আমি এই চ্যানেলে তোমাদেরকে ইউটিউব রিলেটেড সমস্ত রকমের টিপস দিয়ে থাকি। কখনো যদি কোনো প্রবলেমে পড়ো ইউটিউব রিলেটেড, তাহলে আমাকে ফলো করতে পারো ফেসবুকে। অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখো আমি এখানে ফেসবুক লিঙ্কটা আমি দিয়ে রাখলাম। তোমরা এই যে এখানে তোমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেবে, ফেসবুক পেজ থাকলে ফেসবুকের পেজের লিঙ্ক দেবে, ইনস্টাগ্রাম লিঙ্ক দেবে। ঠিক আছে, তো এভাবে তোমাদের ভিডিও ডেসক্রিপশনটা অ্যাবাউটটা সাজিয়ে লিখতে হবে, না হলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। ঠিক আছে, চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, এটা কিন্তু মাস্ট কিন্তু ইউটিউব বলে দিয়েছে। তারপরে দেখো তোমাদের কি করতে হবে। তারপর আমি তোমাদেরকে আবারও আর্ন সেকশনে নিয়ে গিয়ে আমি আরেকটু দেখিয়ে দিই তারপর আরো কি কি বলেছি। ওটাতে গেল ফার্স্ট পয়েন্ট তোমাদেরকে আমি দেখিয়েছি। এবার আমি সেকেন্ড পয়েন্টগুলো তোমাদেরকে আমি দেখাবো। তারপর এখানে কি বলেছে, লিভ ইন এ কান্ট্রি রিজিয়ন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল। ঠিক আছে, লিভ ইন এ কান্ট্রি অর রিজিয়ন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল। তো এর মধ্যে আমি ক্লিক করছি। তোমাকে এমন দেশে থাকতে হবে, এমন দেশের বাসিন্দা হতে হবে যেখানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবেল রয়েছে। যেমন এখানে যতগুলো দেশের নাম দিয়ে দিয়েছে এই সমস্ত দেশে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ইউটিউব পার্টনার প্রোগ্রামটি। ঠিক আছে, তুমি ওই দেশে রয়েছো কি না সেটা দেখতে হবে। যেমন দেখো এখানে বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, আমাদের ইন্ডিয়াতেই অ্যাভেলেবেল রয়েছে। এরকম বহু দেশ আছে যেগুলোতে অ্যাভেলেবেল নেই। তার জন্য তোমাকে চেক করতে হবে তুমি কোন দেশে রয়েছো, সেই দেশে ইউটিউব পার্টনার প্রোগ্রামটা অ্যাভেলেবেল আছে কিনা। ঠিক আছে, সেই দেশে না থাকলে কিন্তু তোমার এখানে তুমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন হতে পারবে না। তারপরে বলেছে এখানে কি বলেছে, হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস অন ইউর চ্যানেল। তোমার চ্যানেলে কোনো রকম কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না। ধরো তোমার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে, সেই অবস্থায় তুমি কিন্তু মনিটাইজ করতে পারবে না তোমার চ্যানেলটি। ঠিক আছে, তো সেটা উঠে যাবে, উঠে যাওয়ার পরে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে তোমার চ্যানেলটি, তখনই কিন্তু মনিটাইজ হবে। তারপরে বলেছে এখানে কি বলেছে, মেক শিওর দ্য টু স্টেপ ভেরিফিকেশন ইজ টার্নড অন ফর ইউর গুগল অ্যাকাউন্ট। তোমার যে গুগল অ্যাকাউন্ট দিয়ে তোমার চ্যানেলটা তৈরি, সেই গুগল অ্যাকাউন্টটার টু স্টেপ ভেরিফিকেশন আছে নাকি সেটা তোমাকে দেখতে হবে। টু স্টেপ ভেরিফিকেশন অন করা আছে নাকি, অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে, না হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, অ্যাপ্লাই অপশানটাই কিন্তু আসবে না। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে কি বলেছে, হ্যাভ অ্যাক্সেস টু অ্যাডভান্স ফিচার্স অন ইউটিউব। অ্যাডভান্স ফিচার্সটা তোমাকে অন করতে হবে। এটা কিন্তু নতুন কিন্তু ইউটিউব ফিচার্স দিয়েছে, নতুন কিন্তু আপডেট দিয়েছে যে অ্যাডভান্স ফিচার্স তোমাকে অন করতে হবে, না হলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না। দেখা যাচ্ছে তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারপরও চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না। কেন? কারণ হচ্ছে অ্যাডভান্স ফিচার্সটা অন করা নেই। অ্যাডভান্স ফিচার্স অন করতে হবে। ঠিক আছে, এবার অ্যাডভান্স ফিচার্স তুমি কিভাবে অন করবে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তার জন্য তোমরা চলে যাবে ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে তোমাদের চ্যানেলটাকে তোমরা ওপেন করে নেবে। এখানে ইউটিউবে আমি ক্লিক করছি। ইউটিউবে ক্লিক করার পর দেখো এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার দেখো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি, একটু ভালো করে তোমরা লক্ষ্য করো। এখানে দেখতে পাচ্ছ 3 ডট, এই 3 ডটের মধ্যে ক্লিক করছি। ঠিক আছে, 3 ডটের মধ্যে ক্লিক করার পর ইওর চ্যানেলে আমি ক্লিক করছি।
ইওর চ্যানেলে আমি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজ চ্যানেল আমি ক্লিক করছি। ঠিক আছে, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এবার তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে, কারণ এটাই হচ্ছে মেন। এটা যদি না করো তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। এবার দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, সেটিংস বলে একটা অপশান কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এই যে সেটিংস, এই সেটিংস আইকনে তোমরা ক্লিক করবে। সেটিংস আইকনে যখনই ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছ চ্যানেল বলে অপশান রয়েছে, চ্যানেলে আমি ক্লিক করছি। চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিংস আর ফিচার ইলিজিবিলিটি। ঠিক আছে, এই ফিচার্স ইলিজিবিলিটি এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তিনখানা অপশান কিন্তু রয়েছে, তিনখানা ফিচার্স এখানে রয়েছে, তিনটেই কিন্তু আমার ইনেবল করা আছে। তো তোমাদের এই যে 3rd নাম্বার অ্যাডভান্স ফিচার্স, এই যে অ্যাডভান্সড ফিচার্স, এটা কিন্তু তোমাদেরকে ইনেবল করতে হবে। ঠিক আছে, এটা যদি ইনেবল না করো তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ তুমি করতে পারবে না। অবশ্যই কিন্তু এটা তোমাকে ইনেবল করতে হবে। ঠিক আছে, তো যাদের করা নেই তারা অবশ্যই করে নেবে। যে এই 3rd নাম্বারে এটা কিন্তু তোমরা এতদিন কি করতে, এতদিন হয়তো অনেকে রেখে দিয়ে চ্যানেল যখন 2-3 মাস বয়স হয়ে যেত অটোমেটিক এটা কিন্তু ইনেবল হয়ে যেত। ভিডিও যখন পড়তো চ্যানেলে, একের পর এক ভিডিও পড়তো, তখন কিন্তু এটা অটোমেটিক ভিডিওর মাধ্যমে কিন্তু চ্যানেলটা অটোমেটিক কিন্তু এখানে অ্যাডভান্স ফিচার্সটা অন হয়ে যেত। কিন্তু এখন কিন্তু আর হবে না, এখন কিন্তু তোমাকে করতে হবে। এখন হবে, কিন্তু ততদিনের আগে ধরো 2-3 মাস লাগলো তোমার এটা অ্যাডভান্স ফিচার্সটা অন হতে, তার আগেই তোমার 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তাহলে তুমি কি করবে? তো ওই জন্য তোমাকে এটা নিচের থেকে ইনেবল করে রাখবে। এটা ফেস ভেরিফিকেশন দিয়ে তুমি কিন্তু ইনেবল করতে পারো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এই কটা জিনিসই তোমাকে মাথায় রাখতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করতে পারবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।